হে গাইজ, আমি আঁখি, আমার মেয়ে রিদিমা। আঁখি ইন জাপানে আপনাদের সকলকে স্বাগত। এই গরমে বেশিক্ষণ রান্নাঘর থাকতে কারই ভালো লাগে, তাই খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলুন বেলে মাছের রসা। আজকের উপকরণ 8খানা বেলে মাছ, একটা আলু যেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 10 গ্রাম সর্ষের তেল নিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে, 1 চামচ নুন, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু গরম মশলা। সবার প্রথমে আমি মাছগুলোকে নুন ও হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবো। সেই ফাঁকে আমি টমেটো ও কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু মাছের মাথাটা আগেই কেটে ফেলে দিয়েছি, কারণ বেলে মাছের মাথাতে বালি থাকে যেটা ধুলেও যায় না। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অন করে ওভেনে কড়াইটাও বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এলে কিছুটা তেল দিয়ে দেব। একটি টিপস, কড়াইতে তেল দিয়ে সাথে কিছুটা নুনও দিয়ে দেবেন, তাতে কড়াইতে মাছ বা যে কোনো রকমের ভাজা লেগে যাবে না। এবার গরম তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব, কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, কারণ কড়া করে ভাজলে সেই মাছে ঝোলটাও ভালো করে ঢুকবে না, তাই মাছের সেই রসালো ভাবটাও আর থাকবে না। আর বেলে মাছ খুব নরম, তাই ভাজার সময় একটু সতর্ক হয়ে ভাজবেন যাতে ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে সেই কড়াইতেই আলুগুলো ভেজে নেব। এইবার ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার 15 সেকেন্ড পর টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আরও 2 মিনিট পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে ঝোলে নুনের পরিমাণ ও আলু সেদ্ধ হলো কিনা দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে এলে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। ব্যাস তৈরি আজকের রেসিপি বেলে মাছের রসা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম।